বলছে যে রোজা থাকা অবস্থায় যদি আমি খারাপও হয়ে যায়, মরা মরা অবস্থা যদি হয়ে যায়, তাহলে শরবত এবং পানি দেওয়া হবে, দেবেন না। তো এই ক্ষেত্রে কি করা যায় স্যার? ওই ওষুধ করা যাবে এইবার? যে রমজান অবস্থায় মুমূর্ষু হয়ে গেল, ওই সময় শরবত কিংবা কিছু এই ধরনের দেওয়া যাবে কিনা সেটাই তো। ও বলছেন তাও আমাকে দিবেন না, ও বলে দিচ্ছে মরে গেলেও দিবেন না পানি বা শরবত, ওষুধ করছে বাড়িতে। কোনো অসুবিধা নেই, পানি দেবেন না। কেউ যদি বলে আমি রোজা আছি, দুটো বিষয়। একজন ব্যক্তি সুস্থ আছেন আর তিনি বলছেন আমার যদি এই ধরনের হয়ে যায় তাহলে আমাকে পানি দেবেন না, তার ওয়াসিয়তকে কার্যকরী করবেন, পানি দেওয়ার প্রয়োজন নেই। অবশ্য ওই ধরনের ব্যক্তি যদি ওসিয়ত যদি না করে সাধারণভাবে, তাহলে তাকে পানি দেওয়া যাবে। তো ওই অসুস্থতার কারণে রোজা ভাঙলে তার পাপ হবে না। তবে কোনো ব্যক্তি রোজা নেই, সাধারণভাবে অসুস্থ, বুঝতে পেরেছেন, তারপরে বলছে যে আমি যদি ওই ধরনের হয়ে যাই তারপরে আমাকে পানি দেবেন না, যাতে আমার মৃত্যুটা ওই পানি খেয়ে না হয়, এটা বেশি নাকি হবে, এই ধরনের যদি ভাবনা যদি থাকে তাহলে সেটা সঠিক নয়, এটা গুনাহ। দ্বিতীয়ত, অসুস্থ ব্যক্তি, যেহেতু অসুস্থ ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, আল্লাহ তাআলা যেটা ছাড় দিয়েছেন সেটাকে গ্রহণ করা একান্ত কর্তব্য। যে কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে, সফরে থাকে, তাহলে তাদের জন্য ছাড় আছে রোজা রাখা ওই অবস্থায় এবং না রাখা। অবশ্য জীবনের যদি ঝুঁকি থাকে তাহলে রোজা ছেড়ে দেওয়াটা কম্পালসারি, বুঝতে পেরেছেন। এজন্য কোন ব্যক্তি সাধারণভাবে যদি ওই ধরনের ইয়ে হয়, আর যদি দেখা যায় যে না পানি যদি দেওয়া হয় তাহলে সে জ্ঞান ফিরে পেতে পারে, এই ধরনের যদি বেশি প্রবল সম্ভাবনা থাকে, তাহলে পানি দেওয়াটা একান্ত কর্তব্য। ও ওয়াসিয়ত করলেও সেটা কার্যকর, তখন আমরা সেটা মানা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা মক্কা বিজয়ের সময়ে বললেন যে তোমরা রোজা ভেঙে দাও। সফরের অবস্থায় রোজা রাখাও যায়, আবার রোজা ছাড়াও যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সফরের অবস্থা, সফরে ছিলেন, রোজা রাখাও যায় সফরের অবস্থায়, আর রোজা ভাঙাও যায়, দুই অবস্থাতেই থাকা যায়। অথচ কিছু মানুষ ওই রোজা রেখেছেন সফর অবস্থায়, আর তাদেরকে মাথায় পানি ঢালা হচ্ছে, ভিড় জমা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে ওখানে কি হচ্ছে, তো বলছে রোজা লেগে গেছে, মানে রোজা ছিলেন এর জন্য তাদের মাথায় পানি ঢালা হচ্ছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উলাইকা লুসাত, এরা হচ্ছে নাফরমান, অবাধ্য। এত দ্বারা কি প্রমাণিত হলো? মানে এমন কোন আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া যাবে না নেকির উদ্দেশ্য, এমন কোন আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া শরীয়তের পরিপন্থী। এজন্য এমন কেউ যদি আত্মঘাতী সিদ্ধান্ত নেয় যা শরীয়তের পরিপন্থী, সেটা বাস্তবায়ন হবে না। জি, এই জন্য যদি দেখা যায় যে মুমূর্ষু একজন ব্যক্তি সাধারণভাবে আছে আর রোজা রাখার কারণে সে ওই ধরনের এরকম হয়ে গেছে, এটা দিয়ে অনুধাবন করা বোঝা যায়, তাহলে তাকে পানি দেওয়াটাই হচ্ছে শরীয়ত সম্মত। আল্লাহু আলাম। সুগার রোগীকে যদি এরকম খালি পেটে থেকে সুগার ফল করে, তাহলে একটু মিষ্টি রস দিলে বেঁচে যাবে, আর মিষ্টি রসটা না দিলে রোগীটা মরে যাবে। দেওয়াটা জরুরি, এক্ষেত্রে দেওয়াটা জরুরি।